হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন এশার নামাজ পড়ার পর কোথাও যাচ্ছিলাম। পথিমধ্যে নেকাব পরা এক মহিলার সাথে দেখা হলো। মহিলা বলল, হে আবু হুরায়রা, আমি এক মহা জঘন্য গুনাহ করে ফেলেছি। আমার কি এখন তওবার সুযোগ আছে? আমি বললাম, তোমার গুনাহ কি? মহিলা বলল, আমি জিনা করেছি এবং জিনার সন্তানকে হত্যা করেছি। আমি তখন তাকে বললাম, তুমি নিজে বিনাশ হয়েছ এবং অন্যকেও বিনাশ করেছ। আল্লাহর কসম, তোমার তওবার কোনো উপায় দেখছি না। তখন মহিলাটি চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেল। আর আমি চলে গেলাম। মনে মনে ভাবলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে রয়েছেন, অথচ আমি মাসালা দিচ্ছি। সকালে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। বললাম, ইয়া রাসূলাল্লাহ, গতরাতে এক মহিলা আমার কাছে অমুক পাপের কথা স্বীকার করে মাসালা চেয়েছে, আর আমি তাকে এরকম কথা বলে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আবু হুরায়রা, তুমি তো নিজেও বিনাশ হয়েছো এবং অন্যকেও বিনাশ করেছো। তুমি কি এই আয়াত পাঠ করোনি? যারা যারা আল্লাহর সাথে কোনো ইলাহের ইবাদত করে না, যাকে হত্যা করা আল্লাহর হারাম করেছেন সম্মত পন্থা ছাড়া, তাকে হত্যা করে না, জিনা করে না, আর যে তা করবে সে পাপাচারী হবে। কিয়ামতের দিন তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এবং চিরকাল লাঞ্ছিত অবস্থায় সেখানে থাকবে। তবে যারা তওবা করবে, নেক আমল করবে, তাদের পাপকে আল্লাহ পুণ্যে পরিবর্তন করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসে মদিনার অলিগলিতে বলে দৌড়াতে লাগলাম, কে আমাকে এই মহিলার সন্ধান দেবে যে গত রাতে আমার কাছে একটি মাসালা জিজ্ঞেস করেছিল। আমার অবস্থা দেখে কিশোর বালকরা বলতে লাগলো, আবু হুরায়রা পাগল হয়ে গেছে। রাতে যেখানে আমি মহিলাটাকে দেখেছিলাম ঠিক সেখানেই তাকে পেলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানালাম। তারপর বললাম যে তার তওবার সুযোগ আছে। তখন মহিলাটি উৎফুল্ল চিত্তে চিৎকার করে বলতে লাগলো, আমার একটি বাগান আছে, আমি আমার গুনাহের প্রায়শ্চিত্ত হিসেবে তা ফকির মিসকিনদের দান করে দিলাম। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রেওয়াত করেন, তিনি বলেছেন, তোমাদের কেউ যদি গুনাহ করতে করতে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান পূর্ণ করে ফেলে, তারপর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। ইবনে মাজাহ।